আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা। শেখ হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা করা হচ্ছে। সচিবালয়ের সচিবরা শেখ হাসিনার পক্ষে বিদ্রোহ করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এখন কথা হলো, সত্যি কি আমলারা এই ধরনের একটি কাজ করবে, বিদ্রোহ করবে, নাকি এই মুহূর্তে আমরা যে একটি অপসংস্কৃতি দেখছি, ভয় দেখানোর একটি সংস্কৃতি লক্ষ্য করছি, তারই ধারাবাহিকতা, তারই একটি অংশবিশেষ? গত এক বছরে এই ধরনের কথা আমরা বারংবার শুনেছি। সচিবরা বিদ্রোহ করবে, সচিবরা কু করবে, বিচারকরা বিদ্রোহ করবে, বিচারকরা কু করতে যাচ্ছে, এবং সেনাবাহিনী দুই পক্ষ অবলম্বন করছে, তাদের মধ্যে গোলাগুলির আশঙ্কা রয়েছে। এই ধরনের কথা আমরা বারংবার শুনছি, কিন্তু প্রকৃতপক্ষে ওই ধরনের চিত্র এখন পর্যন্ত আমরা বাংলাদেশে দেখি নাই। সেনাবাহিনীকে ছাড় দেওয়া হচ্ছে না, আমলাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে বলা হচ্ছে সেনাবাহিনীরা কু করবে, শেখ হাসিনার পক্ষ নেবে, বঙ্গবন্ধুর পক্ষ নেবে, ৭১-এর যারা চেতনাধারী তারা শেখ হাসিনার পক্ষে, তারা একটি বিদ্রোহের ঘটনা ঘটাতে পারে। নানান গুঞ্জন, নানান কথা এই মুহূর্তে আমরা বাংলাদেশে শুনছি, গত এক বছর যাবৎ শুনে আসছি। তবে এই বিষয়টি নিয়ে একেবারে জোরালোভাবে একটি প্রতিবেদন করা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর সংস্থায় এখনো রাজত্ব করছেন পতিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা। জুলাই অভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্য মাত্রই। এখানে মূল রহস্য লুকায়িত। এখানে যেভাবে উল্লেখ করা হচ্ছে প্রতিবেদনে, তাতে মনে হচ্ছে আমলাদেরকে ছাঁটাই করার জন্য, চাকরিচ্যুত করার জন্য এই ধরনের একটি প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই ধরনের একটি কথা বলা হচ্ছে, আমলারা একটি আমলা বিদ্রোহ করতে পারে। অনুসন্ধানে জানা গেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনা নিয়োগকৃত অধিকাংশ কর্মকর্তা রয়ে গেছেন। তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পর পর গোপন বৈঠকও করছেন, যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন। এই অবস্থা সচিবালয়ে শেখ হাসিনার পক্ষে সহসায় আমলা বিদ্রোহ এবং নির্বাচন বানচালে আশঙ্কা করছেন অনেকেই। ১৯৯৬ সালে খালেদা জিয়ার বিএনপি সরকারের বিরুদ্ধে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগ অনুসারী আমলারা জনতার মঞ্চ নামে নাম দিয়ে আন্দোলন করেন এবং এক পর্যায়ে সচিবালয়ে আমলা বিদ্রোহ হয়। তার এই পুনরাবৃত্তির আলামত দেখা যাচ্ছে পতিত সরকারের সুবিধাভোগীদের মধ্যে। ১৯৯৬ সনের একটি উদাহরণ টেনে আনা হয়েছে। যখন বিএনপি ক্ষমতা ছিল, যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, সেই উদাহরণ টেনে এনে এখানে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এই ধরনের একটি আমলা বিদ্রোহের ঘটনা ঘটতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে এখনো ৪৬ জন সচিব ও অতিরিক্ত সচিব রয়েছেন, যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক। এদের কেউ কেউ আওয়ামী লীগ পরিবারের সন্তান, জামাতা কিংবা আত্মীয় স্বজন। একই সঙ্গে এরা দুর্নীতিগ্রস্ত কিংবা পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। অনুসন্ধানে আরো জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের সমর্থন ও চরম সুবিধাভোগী এমন ১১ জন সচিব আছেন, যারা ওএসডি হিসাবে চাকরিতে বহাল আছেন। দুর্নীতিগ্রস্ত এসব সচিবের বিপুল পরিমাণ অর্থের মালিক। দুর্নীতিগ্রস্ত এসব সচিব বিপুল অঙ্কের টাকার মালিক। এখন কথা হলো, যারা দুর্নীতিগ্রস্ত সচিব, তাদের বিরুদ্ধে কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না? প্রশাসনিক কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? যদি একেবারে চূড়ান্তভাবে প্রমাণিত হয় যে তারা দুর্নীতিগ্রস্ত, অবশ্যই সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অবশ্যই ব্যবস্থা নিতেই হবে, বাধ্যতামূলক নেওয়াই প্রয়োজন। কিন্তু সেটা না নিয়ে এখানে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হচ্ছে। ভয় দেখানো হচ্ছে যে সচিবরা শেখ হাসিনার পক্ষে বিদ্রোহ করতে পারে। এই ধরনের ভয়ের সংস্কৃতি চালু করে, স্বৈরাচারের দোষর হিসেবে চিহ্নিত করে, স্বৈরাচারের আজ্ঞাবহ হিসেবে চিহ্নিত করে অনেককেই কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে। এমনকি বিচার বিভাগেও হস্তক্ষেপ করা হয়েছে, বিচারকদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এই ধরনের ট্যাগ লাগিয়ে, স্বৈরাচার ফ্যাসিস্টের দোষর হিসাবে চিহ্নিত করে ট্যাগ দিয়ে। এই আমলাতন্ত্র অনেক জটিল একটি সমীকরণ, এখানে অনেক কিছুই ঘটে।
আমলারাই দেশ নিয়ন্ত্রণ করে, আমলারাই সরকার চালায়, আমলারাই এমপি মন্ত্রীদেরকে সুবিধা দেয়, এটি যেমন বাস্তব, অন্যদিকে এই মুহূর্তে যে ধরনের কথা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে বয়স সংস্কৃতি চালু করে একটা প্রেসার ক্রিয়েট করে প্রেসার গ্রুপ দিয়ে সচিবদেরকে ওএসডি করা হবে বা তাদেরকে চাকরিচ্যুত করা হবে, বাধ্যতামূলক অফশোরে পাঠিয়ে দেওয়া হবে। এমন হওয়ার সম্ভাবনা খুব বেশি, যা ইতিমধ্যে প্রমাণিত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।